একদল চাইছে নির্বাচন, আরেক দল চাইছে তার আগেই সংস্কার। গণঅভ্যুত্থানের 4 মাস পেরোতে না পেরোতে সরকার, গণঅভ্যুত্থান ঘটানো ছাত্র জনতার, রাজনৈতিক দলগুলোর মধ্যে যেভাবে দূরত্ব বাড়ছে ক্ষমতার রাজনীতির প্রশ্নে, তাতে এটা বলা যায় 1.5 দশকের একটা বড় কর্তৃত্ববাদী শক্তির পতনের পর যেভাবে পরিবর্তনের আলোচনা শুরু হয়েছিল প্রতিটা খাতে, ততটা পরিবর্তন অনেকটাই কঠিন। এমন বাস্তবতায় আমাদের আজকের এই আলোচনা ভোটের ট্রেনের 30তম পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি আজহার লিমন। বরাবরের মতো আজকের আলোচনায় আমাদের সঙ্গে যুক্ত হবেন একজন অতিথি। তার আগে চলুন দেখে নেই ভোটের মাঠে আজ কোথায় কি ঘটেছে। আমরা দেখছি যে আজও ভোটের মাঠে ভোট নিয়ে অনেকেই কথা বলেছেন। আমরা দেখছি যে কথা বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উনি বলেছেন যে সাধারণ মানুষের মতো আমিও সংস্কার বুঝি না, সংস্কার নয় পরিবর্তন লাগবে। অপরদিকে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন যে সংস্কার ছাড়া কোনো গতি নাই, ঐকমত্য থাকলে ক্ষমতা এসেও কেউ আর পরিবর্তন করতে পারবে না। সংস্কারের কথা উনি বলেছেন। নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার উনি বলছেন যে আগে সংস্কার পর নির্বাচন, রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে ইসি গঠন করা হবে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন যে রাতের অন্ধকারে সংস্কার করলে জনগণের কাছে সেটি গ্রহণযোগ্য হবে না। আমরা এসব বিষয় নিয়েই আমাদের সঙ্গে যিনি গেস্ট থাকবেন, যিনি অতিথি থাকবেন তার কথা শুনবো। দর্শক, আজকের ভোটের ট্রেনে আমরা কথা বলছি ভোট নিয়ে, সমসাময়িক বক্তব্য, সংস্কারের স্বপ্ন, বাস্তবতা নিয়ে। আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সভাপতি শাহ আলম। আপনাকে আমরা অনেক প্রশ্ন করবো আজকে শাহ আলম ভাই। এই যে আমরা যেটি প্রথমে আপনার কাছে জানতে চাই, এই যে সরকারের পক্ষ থেকে বলছে যে সংস্কার ছাড়া কোনো গতি নাই এবং সংস্কার যদি করা হয় তাহলে সবাই যদি একমত থাকে এই রাজনৈতিক দলগুলো পরবর্তীতে যারা ক্ষমতায় আসবে তারা আর পরিবর্তন করতে পারবে না। আর এই যে বিএনপির যারা শীর্ষ নেতা, বিএনপির মহাসচিব সহ, তারাও বলছে যে তারা সংস্কার বোঝে না সাধারণ মানুষের মতো। এই যে দুই পক্ষের যে বক্তব্য, আসলে এই সেটা সেই জায়গায় মানে সরকার এবং এই যে বিএনপি সরকারকে সমর্থন দিয়েছিল, এই যে একটা দূরত্ব, সেই জায়গায় আপনি কি বলবেন? আর এই কমিউনিস্ট পার্টি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, তারা কি আসলে সংস্কার বলতে আসলে কি বোঝে, নাকি তারাও সংস্কার বোঝে না? ধন্যবাদ সময় টিভির যারা দেখছেন এবং শুনছেন, সময় টিভিকেও ধন্যবাদ জানাচ্ছি। সংস্কার আর ভোট এটা কোনো সাংঘর্ষিক বিষয় না। সংস্কার এবং মানে হাসিনা, শেখ হাসিনা বলতেন গণতন্ত্র চান না ভোট চান, না গণতন্ত্র চান নাকি উন্নয়ন চান। গণতন্ত্র এবং উন্নয়ন এই দুইটি ও সাংঘর্ষিক ছিল না। আজকেও সংস্কার এবং ভোট এইটাও কোনো সাংঘর্ষিক বিষয় না। এখানে যে বিতর্কটা চলছে সেই বিতর্কটা হলো যে নির্বাচন এই সরকারের যেটা প্রধান দায়িত্ব। আচ্ছা, এখন মানুষ দীর্ঘদিন ভোট দিতে পারে না। 2014 সালে, 2018 সালে, 2024 সালে মানুষ নিজের ভোট নিজে দিতে পারে নাই এবং দেশ স্বৈরাচার এবং স্বৈর শাসন মুক্ত হয়েছে। এবং 5ই আগস্ট পর্যন্ত যেই আন্দোলনটা যেটা হয়েছে সেটা হলো যে একটি ডেমোক্রেটিক মুভমেন্ট, গণতান্ত্রিক আন্দোলন, স্বৈরাচার বিরোধী মানে স্বৈরাচার বিরোধী, স্বৈরতন্ত্র বিরোধী একটি গণতান্ত্রিক আন্দোলন এই দেশের মানুষ করেছে। দল মত নির্বিশেষে ডান বাম সব মানুষ এখানে ছিল এবং শিশু পর্যন্ত রাস্তায় নেমেছিল। মানুষের আকাঙ্ক্ষার মধ্যে মূল যে আকাঙ্ক্ষা সেটা হলো এই আন্দোলনের মূল স্পিরিটটাই হলো ডেমোক্রেসি, ডেমোক্রেসি, ডেমোক্রেসি এবং মানুষের ভোটাধিকার, ভোটাধিকার, ভোটাধিকার। এখানে অন্য কোনো এজেন্ডা নাই, ছিল না। যারা এখন নতুন নতুন এজেন্ডা আনছেন তারা আসলেই এই মুভমেন্ট যেটা হয়েছে মানুষের যে আকাঙ্ক্ষা তার সাথে কন্ট্রাডিক্ট করছেন এবং তার সাথে বিতর্ক সৃষ্টি করছেন।
শালম ভাই, এখানে করছেন বলে বিতর্কটা কোন পক্ষ তৈরি করছে? এটিকে এই যে রাজনৈতিক যে বড় বড় দলগুলো তারা, নাকি এই সংস্কারের কথা যে সরকার বলছে, নাকি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা এই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেবার দাবি করে, বা এটা সবাই স্বীকার করেছে, আমরাও বলি? এই প্রশ্নের উত্তরও আমরা জানবো। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত আছেন কমিউনিস্ট পার্টির যিনি সভাপতি শাহ আলম। আমরা একটি বিরতি নিচ্ছি, দেখছেন ভোটের ট্রেন। বিরতির পর স্বাগত, দেখছেন ভোটের ট্রেন। আমরা আজকের এই অনুষ্ঠানে আলোচনা করছি এই সংস্কারের স্বপ্ন, বাস্তবতা এবং ভোট নিয়ে এই রাজনীতিকরা যা বলছেন সে সমস্ত বিষয়ের প্রতিক্রিয়া নিয়েই আমাদের সঙ্গে যুক্ত আছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মোহাম্মদ শাহ আলম। শাহ আলম ভাই, আমরা আপনার কাছে আবারও আসছি। যেই প্রশ্নটা এর আগে আপনাকে যে উত্তরটা আমরা জানার কথা বলেছিলাম দর্শকদের, কি মনে হয় যে এই যে বললেন যে নতুন ভোটাধিকারের জন্যই এই অভ্যুত্থানটি হয়েছে আপনার মতে, এবং এটা একটু আমাদের কাছে মনে হচ্ছে যে বিএনপির নেতৃবৃন্দ বা রাজনৈতিক অন্যান্য যে দলগুলো আছে তারাও একইভাবে কথাই বলছে, তারাও বলছে যে একটা নির্বাচনী দরকার। এখন এই যে বলছেন যে নতুন একটা বিতর্ক তৈরি হচ্ছে, সেই বিতর্কটা কি, আর এই বিতর্ক কারা তৈরি করছে? বিতর্ক যারা বিতর্ক তৈরি করছে, তো বিএনপির দিক থেকে বিতর্ক হচ্ছে বলে আমার মনে হয় না। বিএনপি রিজনেবল পলিটিক্স করছে বলে মনে হয় নির্বাচনের বিষয়ে। এবং দেশের মানুষও এখন যেটা চাচ্ছে, দেশে যে আইন শৃঙ্খলার পরিস্থিতি এখনো উন্নত হয়, সরকারের নিয়ন্ত্রণ নেই, দ্রব্যমূল্যের সরকারের নিয়ন্ত্রণের মধ্যে নেই, তারপরে বিদেশি বিনিয়োগ, দেশীয় বিনিয়োগ এগুলো হচ্ছে না, মানুষ খুব ব্যবসায়ীরা আস্থা পাচ্ছে না, মানুষও কোনো কনফিডেন্স পাচ্ছে না, মানুষ এখনও জানমালের নিরাপত্তা আছে বলে মনে করে না। এই দিক থেকে মানুষ একটা রেগুলার গভর্নমেন্ট চায়। মানুষ এক দেশে গণঅভ্যুত্থান হয়েছে, কিন্তু দেশে একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট আসে নাই। দেশে একটা মানুষের বার্ডিক্টে শালম ভাই, এইখানে যে প্রশ্নটা করতে চাই, আপনি বললেন যে গণঅভ্যুত্থান হয়েছে, গণতান্ত্রিক সরকার আসে নাই, কিন্তু তখন তো রাজনৈতিক দলগুলো তো বলছিল যে এই সরকারের প্রতি তাদের সমর্থন আছে। গণঅভ্যুত্থানের সরকারও বলা হচ্ছিল যে গণঅভ্যুত্থানের সরকারের আলাদা একটা শক্তি থাকে। আরেকটা যে কথা বললেন যে আপনি কেন মনে করছেন যে একটা নির্বাচিত সরকার আসলে পরিস্থিতির অনেক উন্নতি হয়ে যাবে, যেরকম একটা গণঅভ্যুত্থানের পরের এখন যে পরিস্থিতি, সেটা কেন মনে করছেন? এটা তো সাধারণ মানুষের মধ্যে এই আকাঙ্ক্ষাটা আমরা দেখতে পাচ্ছি। এবং যে আনসেটেল অবস্থা যেটা আছে, সে মানুষ একটা সেটেল গভর্নমেন্ট দেখতে চায়। সেটেল গভর্নমেন্ট দেখতে চায়। এখন 4 মাস হয়ে গেছে, 4 মাসের মধ্যে মানুষের অভিজ্ঞতাগুলো হচ্ছে, সেটা আমরা দেখছি। এবং একটা সেটেল গভর্নমেন্ট হলো বিদেশিরাও তাদের কনফিডেন্সটা এখানে পায়। আমি যেটা বলছি, দেখবেন ডলারের দাম এখন 121-22 টাকা চলে, এখন 127 টাকা দিকে চলে যাচ্ছে। ইকোনমিক সিচুয়েশনটা খুব ভালনারেবল হয়ে গেছে। এই সবগুলো মিলিয়ে একটা আর্লি প্রয়োজনীয় সংস্কার অবশ্যই দরকার। প্রয়োজনীয় যেমন ধরেন হাইকোর্টের অর্থাৎ বিচার বিভাগের স্বাধীনতা দরকার, প্রশাসনিক সংস্কার যেটা নির্বাচনের জন্য দরকার, যেটা নির্বাচন কমিশনের সংস্কার, অর্থাৎ অতি প্রয়োজনীয় সংস্কারগুলো করেই একটা নির্বাচনের দিকে সুনির্দিষ্ট নির্বাচনের ডেট ঘোষণা করা দরকার। একটা কি বলে যে ইফস অ্যান্ড বাট আছে, এবং প্রধান উপদেষ্টা বক্তব্য দিয়েছেন নির্বাচনের রোড ম্যাপের বিষয়ে, কিন্তু সেখানে শালম ভাই, এইখানে আপনাকে একটু থামাই যে মানুষের কথা, এই যে আপনারা যারা রাজনৈতিক দলগুলো আছেন তারা বলছেন, এই গণঅভ্যুত্থানের যারা নেতৃত্ব দিয়েছে ছাত্র জনতা, তারাও বলছে যে মানুষেরও একটা আকাঙ্ক্ষা আছে যে একটা বড় কর্তৃত্ববাদী শাসকের পতনের পর একটা গুণগত পরিবর্তন আসবে। এই আলোচনাগুলো তো ছিল।
তো সেই জায়গায় যে বিশ্লেষকরা যেটা বলছেন বা অনেকে যেটা মনে করছেন যে এই রাজনৈতিক দলগুলো এই সংস্কারের নানান প্রতিশ্রুতি দিলেও ক্ষমতা আসার পর তারা আসলে তাদের সুবিধা মতোই পদক্ষেপ নেয় কিংবা নেয় না। তো এই ব্যাপারে আপনি কি এই ব্যাপারে আপনার মন্তব্য জানবো। দর্শক দেখছেন আমরা ভোটের ট্রেনে আলোচনা করছি এই সমসাময়িক বিষয় নিয়েই। ভোটের ট্রেনে আজকে আমাদের সঙ্গে আছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মোহাম্মদ শাহ আলম। শাহ আলম ভাই, এই যে প্রত্যেকটা পক্ষই মানুষের কথা বলছে, এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে প্ল্যাটফর্ম, অথবা এই যে দেখছি যে নতুন আরেকটা শক্তি হচ্ছে জাতীয় নাগরিক কমিটি, তারা বলছে যে মানুষ একটা সংস্কার চায়, মানে যেভাবে চলে আসছে সেইভাবে আসলে এর জন্য এত মানুষ জীবন দেয়নি, রক্ত দেয়নি, এরকম কথা বলছে। আবার এই বিএনপি বা আপনারাও দেখি যে একইভাবেই কথা বলছেন যে না, ভোটই বড় কথা। মানে আসলে বড় কথা কোনটা, বা মানুষরা আসলে কি চায়? ভোট বড় কথা না, ভোট বড় কথা না। ভোটটা ডেমোক্রেটিক প্রসেসটা, যে ডেমোক্রেসিটা শেখ হাসিনা মানে সরকার শেষ করে দিয়ে গেছে। ভোট নির্বাচনে পাঠিয়ে দিয়েছিল স্বৈরাচারী সরকার, নির্বাচনে চলে গেছিল মানুষের ভোট। মানুষের ভোট পুনরুদ্ধার করার লড়াই, এইটাতে যত কথাই হোক, সেটা এই আন্দোলনের মূল স্পিরিট আমি আগেই বলছি, ডেমোক্রেসি 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 এবং মানুষের ভোটাধিকার, এইটাই হলো মূল স্পিরিট। অন্যরা বহু এজেন্ডা এখন নিয়ে আসতেছেন, 72-এর সংবিধান, বহু রকমের কন্ট্রাডিক্টরি কথা এগুলো নিয়ে আসতেছেন। আবার অর্থাৎ গণহত্যার বিচার ছাড়া, আওয়ামী লীগের গণহত্যার বিচার ছাড়া এই নির্বাচন করা যাবে না, বহু রকমের কথা এগুলো নিয়ে আসতেছেন। এখন কেউ নিজের দল গুছানোর জন্য এইটাও এই যে হাজার ছেলের লাশ, যে হাজার ছেলে জীবন দিয়েছে, আত্মাহুতি দিয়েছে এই দেশের এই গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য, ডেমোক্রেসিকে পুনরুদ্ধার করার জন্য। এইটা নিয়ে কারোর খেলা উচিত না, না পলিটিক্যাল পার্টির, না অন্য কারোর। যারা সংস্কার, অবশ্যই সংস্কারের এই কাজগুলো যেগুলো এই কমিশনগুলো হয়েছে, সেই কমিশনের রিপোর্টগুলো মানুষের কাছে নিয়ে আসুক এবং এমন ক্লজ রাখা হোক যেন যেই ক্ষমতায় আসে সে যেন এই সংস্কারগুলো, যেগুলো সংস্কার রিপোর্ট আসবে, শালম ভাই, আপনার কাছে এক কথায় সবশেষ একটা উত্তর একটু জানবো। এই যে এখন যে পরিস্থিতিটা আছে, এই যে সরকারের নানান কিছু কিন্তু এখন একটা টালমটাল পরিস্থিতি, আইন শৃঙ্খলা বলেন, অর্থনীতির কথা আপনিই বললেন, আপনার কি মনে হয় যে এই পরিস্থিতিতে একটা নির্বাচন দিয়ে দিলে সেই নির্বাচনটা ভালো নির্বাচন হবে? কমিউনিস্ট পার্টি কি মনে করে, বা আপনি কি মনে করেন? যদি একদম সংক্ষেপে, আমাদের হাতে সময় নেই, যদি উত্তরটা দেন। মিনিমাম সংস্কার, যেটা এসেনশিয়াল সংস্কার, ওইটা হইতে হবে। আর অন্য সংস্কার যেগুলো আছে সেগুলো রিপোর্টগুলো করে মানুষের কাছে দিয়ে দিতে হবে এবং ভবিষ্যৎ যেই আসবে সে যেন এটা ক্যারি করতে বাধ্য হয়, এই জায়গাটা করতে হবে। কিন্তু একটা নির্বাচন, একটা সেটেল গভর্নমেন্ট, একটা জনগণের ভোটে, বিশ্বাসযোগ্য ভোটের মধ্য দিয়ে একটা সেটেল গভর্নমেন্ট হলে আমাদের দেশের যে এনার্কিগুলো আছে, বিভিন্ন রকমের এনার্কি হচ্ছে, সেই এনার্কিগুলো বন্ধ হবে। শালম ভাই, আপনাকে আজকের এই অনুষ্ঠানে যুক্ত হবার জন্য ধন্যবাদ। দর্শক দেখছেন ভোটের ট্রেন, নিচ্ছি একটি বিরতি। একবার ভোটের ট্রেনের আজকে এই পর্বে আমরা আলোচনা করি সংসদীয় আসন পরিক্রমা নিয়ে। আজকে আমরা আলোচনা করব সংসদীয় 30 আসন। দেখছেন ভোটের ট্রেন। গাইবান্ধা 2 আসন মূলত সংসদীয় 30 নম্বর আসন। আমরা দেখছি যে এখানে এর সীমানা হলো গাইবান্ধা সদর উপজেলা। মোট ভোটার আছে এখানে 3,34,548 জন এবং পুরুষ ভোটার এখানে নারী ভোটারের থেকে কিছু কম সংখ্যায় 1,62,820 জন এবং নারী ভোটার আছে 1,71,764 জন। এই ছিল আজকের ভোটের ট্রেনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।